আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ। আজকে আপনাদেরকে একটা প্রুফ দেখাবো আমি অনলাইনে বিজনেস করতেছি কিনা। বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আমি অনলাইনে ব্যবসা করি। একটু সাউন্ড কমিয়ে দিলাম। তো বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আমি অনলাইনে ব্যবসা করি, আপনাদেরকে সেই প্রুফ দেখাবো ইনশাআল্লাহ। অবশ্যই ধৈর্য সহকারে এই ভিডিওটি কন্টিনিউ করবেন। তা আপনি যা অবশ্যই আমি স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মূলত অনলাইনে প্রোডাক্ট পাঠাই। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রোডাক্ট পাঠাই। তো একদিনে সেল কতটুকু হয়েছে, কতটুকু আমি বিক্রি করেছি, আমি অনলাইনে প্রোডাক্ট ডেলিভারি করছি, সেটা আমি একটু দেখাচ্ছি। যদিও বা খুবই কম, তারপরও দেখাচ্ছি শুধু আমি প্রমাণ দেখার জন্য। আপনারা যারা কীভাবে ব্যবসা করতে হয় অনলাইনে, যারা শিখতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে লাইভ কোর্সে শেখাবো কীভাবে অনলাইন ব্যবসা করতে হয় হাতে কলমে, এবং ওয়েবসাইট ল্যান্ডিং পেজ কীভাবে তৈরি করতে হয় সেটাও শেখাবো ইনশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন এখানে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস মূলত আমার অ্যাকাউন্ট করা আছে। হ্যাঁ, আমি চলে আসলাম, অ্যাকাউন্ট করা আছে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস যে ওয়েবসাইটটা, আমরা চলে আসলাম। আপনাদেরকে ওয়েবসাইটে দেখাচ্ছি আমার এখানে অ্যাকাউন্ট করা আছে। আমি যদি লগিংয়ে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার অটোমেটিক ধরে নিয়েছে, যেহেতু অ্যাকাউন্ট করা আছে। yusufsujan@gmail.com, এরা হচ্ছে আমার জিমেল। এই জিমেল দিয়ে করা আছে। আমি যেখানে যে ক্লিক করি, তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা ভেতরে ড্যাশবোর্ডে চলে যাব। একটু সময় নিচ্ছে। চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমার পেজের নাম ফুড এনার্জি বিডি, ফুড এনার্জি বিডি পেজ। আমার এই পেজের নামে মূলত আমি অ্যাকাউন্টটা করছি। হ্যাঁ, ফুড এনার্জি বিডি। আমি ড্যাশবোর্ডে চলে আসলাম। এখানে ড্যাশবোর্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডে চলে আসলাম। তো ড্যাশবোর্ডে ক্লিক করার পরেই আমি যদি যে মাই অ্যাকাউন্টে যাই, দেখেন দেখা যায় মাই অ্যাকাউন্টে যদি আমি ক্লিক করি, কার্সারটা ফলো করেন। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরেই আমি এখানে চাইলে এগুলো চেঞ্জ করতে পারবো, পাসওয়ার্ড। হ্যাঁ, নতুন পাসওয়ার্ড দিতে পারবো, এগুলো চেঞ্জ করতে পারবো। আমি এটা আপনাদেরকে দেখালাম। তো যাই হোক, এটা প্রসঙ্গ নয়। আমি যদি আবার ড্যাশবোর্ডে চলে যাই, তো ড্যাশবোর্ডে এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড পার্সেল। আমি যদি অ্যাড পার্সেল ক্লিক করি তাহলে এখানে আপনি যখন পার্সেল কোনো ডেলিভারি করার জন্য প্রস্তুত করবেন, তখন আপনাকে ওই কাস্টমার যে লোকেশনে পাঠাবেন, যে ব্যক্তির কাছে পাঠাবেন, ওনার ওই ঠিকানা, থানা, জেলা, নাম সব কিছু দিতে হবে। যেমন ফোন নাম্বার দিতে হবে প্রথমত, দ্বিতীয় নম্বর হচ্ছে নাম, তৃতীয়ত হচ্ছে অ্যাড্রেস, থানা, জেলা বা কোথায় রিসিভ করবে এই বিষয়গুলো দিতে হবে। তারপর ডিস্ট্রিক্ট, থানা, এইগুলো দেওয়ার পরে আপনি এখানে কোড অ্যামাউন্ট, অর্থাৎ মূল্য কত আপনার প্রোডাক্টের, কত কথা হয়েছে, এই মূল্যটা এখানে দিতে হবে, আর ওয়েটটা আপনি এখানে দিবেন। তো দেওয়ার পর এখানে সাবমিট করলেই কি হয়ে যাবে, এটা কনফার্ম একটা পিক আপ হয়ে যাবে। আপনি চাইলে বাসা থেকেও প্রোডাক্ট নিয়ে যাবে, আপনার কথা বলতে হবে। আর আপনি চাইলে আপনার যদি প্রোডাক্ট থাকে আপনি ওখানে স্টক করে রাখতে পারেন কুরিয়ার সার্ভিসে আপনার থানায়, তাহলে ওখান থেকেও আপনি শুধু আইডিটা পাঠাবেন, ওনারা কি করবে, আইডিটা পাঠাবেন, ওনারা পৌঁছায় দেবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি আপনাদেরকে বলছি যে আমি একদিনে সেল কত হয়েছে আমি সেটা দেখাচ্ছি। একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো এখানে পেন্ডিং পার্সেল, বর্তমান পার্সেল কতগুলো আছে মাঠ পর্যায়ে কতগুলো পার্সেল আছে, এটা পেন্ডিং পার্সেল যদি দেখাই, এখানে ক্লিক করি, তাহলে দেখেন এখানে দেখাচ্ছে যে কতগুলো পার্সেল, এই যে নাম, তারপর পেমেন্ট কত টাকা পেমেন্ট করবে। হ্যাঁ, সেটা দেখাচ্ছে এত টাকা পেমেন্ট করে। আর ডেলিভারি চার্জ কত, এই যে দেখেন ডেলিভারি চার্জ বর্তমান 15 টাকা, আগে 10 টাকা ছিল, এখন 15 টাকা হয়েছে, 5 টাকা বাড়া হয়েছে। আর এখানে ভিউ ওখানে ক্লিক করলেই এই কাস্টমারের সব ডিটেল দেখা যাবে। তো এখানে আমি ভিউ ক্লিক করলাম না, কারণ এখানে কিছু বিষয়, সিক্রেট বিষয় আছে, অর্থাৎ কাস্টমার ফোন নাম্বার, এগুলো হাইড করতে হয়। হাইড না করলেও কত সময় আপনার ইউটিউব গাইডলাইন, কমিউনিটি গাইডলাইন ধরে, হ্যাঁ, এখানে সমস্যা দেখা দেয়। এগুলো হাইড করার নিয়ম। আচ্ছা, এগুলো হচ্ছে বর্তমান রেডি হয়েছে, এগুলো কাস্টমারের কাছে যাচ্ছে, এগুলো এখনও পৌঁছে নাই।
এই যে এটা এখন এটা পৌঁছেছে, হ্যাঁ, এটা পৌঁছে এখনও দেয় নাই। তো দিলেই দেওয়ার সঙ্গে সঙ্গে কী হবে, ডেলিভারি দেখেন অ্যাপ্রুভ পেন্টিং, এই যে দেখেন এই ডেলিভারি যদি ক্লিক করি, ডেলিভারি কি যেগুলো এর আগে হয়েছিল এই ডেলিভারি ক্লিক করলে এগুলো দেখা যাবে। আমি যদি অ্যাপ্রুভ পেন্ডিং ক্লিক করি তাহলে তো দেখেন অ্যাপ্রুভ পেন্ডিং করলে এখন পর্যন্ত এই ডেলিভারিতে এটা ডেলিভারি দেখেন ডেলিভারি দেখাচ্ছে, এটা এখন পর্যন্ত ডেলিভারি হয়েছে। তো গতকালকে যে ডেলিভারিগুলো হয়েছে, কত টাকা ডেলিভারি হয়েছে গতকালকে আমি সেটা দেখা যায়। যে দেখেন চেক ব্যালেন্স দেখা যায়, দেখেন দেখেন দেখা যায় চেক ব্যালেন্স যদি আমি ক্লিক করি তাহলে কত টাকা এখানে দেখা দেখি, দেখতে পাচ্ছেন এখানে 16,921 টাকা, 16,921 টাকা গতকালকে ডেলিভারি হয়েছে। এখন এটা যদি আমি ডিটেলস ক্লিক করি, এই ডিটেলসে যদি আমি ক্লিক করি তাহলে এখানে এই যে ভিউ পেমেন্ট আমি 20,000 টাকা অ্যামাউন্ট 20,000 টাকা হয়েছে, পর 4,000 টাকা সবগুলো ডেলিভারি চার্জ, এই যে ডেলিভারি চার্জ 4,000 টাকা, সাবটাইটেল অর্থাৎ এখানে সব মিলিয়ে সবগুলো বাদ দিয়ে কত 15,700 টাকা। আবার কোর্স চার্জ নিচ্ছে কত টাকা, হ্যাঁ 158 টাকা। আমি যদি ভিউ পেমেন্টে ক্লিক করি, ভিউ পেমেন্টে ক্লিক করলে গতকালকে ডেলিভারিগুলো হয়েছে, এগুলো কতগুলো ডেলিভারি হয়েছে এগুলো দেখাচ্ছে ভিউ পেমেন্ট, হ্যাঁ এগুলো পেড গতকালকে হয়েছে। আচ্ছা এখন তাহলে আমি যদি এখনও পেড যে ভিউ পেমেন্ট ক্লিক করে দেখতে পারলাম, আমি যদি ভিউ পার্সেল ডিটেলস অর্থাৎ প্রত্যেকটা পার্সেল ডিটেলস দেখতে যাই, এখানে ক্লিক করলেই এই ডিটেলসগুলো দেখা যাবে। আমি ক্লিক করলেই কি হবে, এই পার্সেল ডিটেলস দেখা যাবে, পার্সেল কোথায় স্থান, কি সমস্যার কি নোট দেওয়া হয়েছে, সব কিছু এখানে দেখা যাচ্ছে। আচ্ছা এখন পেমেন্ট রিকোয়েস্ট, আমি যদি এখানে পেমেন্ট রিকোয়েস্ট ক্লিক করি তার মানে হচ্ছে আমি এখন পেমেন্ট করতে পারবো ব্যাংকে অথবা বিকাশে, ব্যাংকে অথবা বিকাশে। এখানে দেখেন বিকাশ, হ্যাঁ এই বিকাশ দেওয়া আছে, এখানে ব্যাংক দেওয়া আছে, ব্যাংক, ক্যাশ, বিকাশ, রকেট, নগদ। তো আমার বিকাশ আছে, বিকাশ নাম্বার দেওয়া আছে, আমি এখানে সেন্ড করলেই বিকাশে ট্রান্সফার হয়ে যাবে। তো বুঝতে পারতেছেন, তো ট্রান্সফার হয়ে যাবে। তো ট্রান্সফার হয়ে যাওয়ার পরেই পরবর্তী আমার বিকাশে চলে আসবে 24 ঘন্টার মধ্যেই। তো আচ্ছা এটা গেল, তার মানে আপনারা বুঝতেই পারলেন যে পার ডে ডেলিভারি কত হয়, 15,000 টাকা। কম বেশি হয়, যখন বেশি সেল হয় ডেলিভারি হয়ে যায় সেটা তো দেখাই যায়। হ্যাঁ পিক আপ রিকোয়েস্ট এখানে দেখা যাচ্ছে, আপনি আবার কোথায় ক্লিক করলাম আপনারা বুঝতে পারতেছেন এখানে সব কিছু আছে। হ্যাঁ এখানে পেন্ডিং কোথায়, আপনি পেন্ডিং এখানে পার্সেল গিয়ে আপনি যখন ডেলিভারি হবে ডেলিভারি ক্লিক করে অ্যাপ্রুভ পেন্ডিং, তারপর ক্যান্সেল কতগুলো হয়েছে, এদের ক্যান্সেলের সংখ্যা, এটা এত বছর আমি থেকে ব্যবসা করতেছি, এই সব ক্যান্সেল এখানে দেখা দিচ্ছে, সবগুলো ক্যান্সেল, এ পর্যন্ত ক্যান্সেল কত হয়েছে সেগুলো দেখা দিচ্ছে। হ্যাঁ তারপর ইন রিভিউ, এখানে এখানে যদি ক্লিক করি এই রিভিউগুলো দেখা আছে। আচ্ছা এখন আমি যদি ডেলিভারি কত হয়েছে এখানে ক্লিক করে আমি যদি নেক্সটে ক্লিক করি, এইভাবে নেক্সট হতেই থাকবে, যেগুলো ডেলিভারি হয়েছে এইভাবে হতেই থাকবে নেক্সটের শেষ নেই। আচ্ছা অনেকগুলো ডেলিভারি পর্যন্ত করছি আমি, সেগুলো এখানে আপনি চাইলে দেখতে পারবেন। তো এই যে পিকচারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমি, এটা আমার পিকচার, এটা হচ্ছে আমার সন্তান। আচ্ছা যেটা বলছিলাম, তাহলে এগুলো সবগুলো আপনি কি করবেন, যখন আপনি অ্যাকাউন্টটা করবেন সবগুলো বুঝতে পারবেন কোনটার মানে কি, কোনটা কি অবস্থা, এগুলো সবগুলো আপনাকে দেখানো হবে ইনশাআল্লাহ। আপনারা যারা লাইভ কোর্স করতে চাচ্ছেন, হ্যাঁ অবশ্যই আপনাকে দেখা হবে। আপনারা কি করবেন, বিজনেস বর্তমান সময় বিজনেস অনলাইন বিজনেস জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, কারণ অফলাইনে একটা ব্যবসা করতে গেলে অনেক খরচ আছে, সিকিউরিটি ভাড়া দিতে হয়, সব কিছু দিতে হয়। আপনি অনলাইনে ব্যবসা করতে আপনি যেখান থেকে সেখান থেকে আপনি কি করতে পারবেন, অনলাইন ব্যবসা করতে পারবেন।
আশা করি বুঝতে পারছেন। অবশ্যই আপনারা প্রমাণ পেয়েছেন। অবশ্যই আপনারা কি পাইছেন? প্রমাণ পাইছেন যে আমি কি অনলাইনে ব্যবসা করে করতেছি কি না, আপনারা বুঝতে পারছেন যে আমি অনলাইনে ব্যবসা করতেছি কিনা, আপনাকে দেখাইলাম। তো আপনারা যারা অনলাইনে ব্যবসা করতে চাচ্ছেন, শিখতে চাচ্ছেন, অবশ্যই যোগাযোগ করবেন। আপনাদেরকে হাতে কলমে শেখানো হবে কীভাবে আপনি ব্যবসা করবেন, প্রোডাক্ট সোর্সিং করবেন। এই বিষয়গুলো, প্রত্যেকটা বিষয় আপনাকে হাতে কলমে শেখানো হবে। আর যারা অনলাইনে ব্যবসা যদি না শিখেন, তাহলে কখনই করতে পারবেন না। আর অল্প নর্মালিভাবে শিখলে, যারা ব্যবসা এখন পর্যন্ত করে নাই, তারা যদি আপনার মেন্টর হয়, তাহলে আপনি ব্যবসা কিছুই বুঝবেন না। আপনাকে ব্যবসা করতে গেলে অবশ্যই একজন দক্ষ মেন্টরের কাছে, যিনি ইতিপূর্বে যিনি অনলাইনে বিজনেস করতেছেন, রানিং ব্যবসা করছেন, ব্যবসা ভালো মন্দ, লাভ লোকসান, কোন প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করলেই লাভবান হবেন, এই বিষয়গুলো ইতিমধ্যেই যারা ফেস টু ফেস এই বিষয়গুলো তিনি কি করছেন, হ্যান্ডেল করছেন, ওনারাই আপনাকে বুঝাইতে পারবেন কীভাবে আপনি অনলাইন ব্যবসা দাঁড় করাবেন। এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। যে অ্যাড ফান্ড, তারপরে পিক আপ রিকোয়েস্ট, পেন্ডিং, এগুলো সব কিছু আপনাকে দেখানো হবে। আপনি আমি এই মুহূর্তে এই বিষয়গুলো আপনাকে না দেখাই, আমার উদ্দেশ্য হচ্ছে কি করা, আমি প্রুফ দেখা, আমি যে ব্যবসা করতেছি, আমার কত অ্যামাউন্ট, আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। বুঝতে পারছেন? তো এই ছিল এই ভিডিওটি। এটা ভিউ সামারি দেখেন, যে ভিউ সামারি ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন কয়টা ডেলিভারি হয়েছে। যে ভিউ সামারি ক্লিক করি, দেখেন এই যে, বুঝতে পারছেন? তাহলে অ্যাপ্রুভ স্ট্যাটাস বুঝতে পারছেন? এটা আপনার এখন পর্যন্ত হবে, আজকে আরও দেরি আছে, এগুলো কাস্টমার কাছে পৌঁছে যাবে, আবার ডেলিভারি করবে, পরের দিন ডেলিভারি দেখাবে। এখনও ডেলিভারি দেখায় নাই। তো ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে দেখেন একটা বিষয়, দেখেন কত টাকা যোগ, কত টাকা বাদ, সব কিছু এখানে দেওয়া আছে। ঠিক আছে, এই বিষয়ে কথা বলতে অনেক বিস্তারিত আলোচনা করতে হয়। আমি এই মুহূর্তে আর কথা বলতেছি না এই বিষয়ে। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে কি করা, দেখানো, আমি অনলাইনে ব্যবসা করি কিনা এটা দেখানো। এটা হচ্ছে আমার উদ্দেশ্য, প্রুফ দেখাইলাম। আপনারা আশা করি বুঝতে পারছেন। আপনারা যা অনলাইনে ব্যবসা শিখতে যাচ্ছেন, অবশ্যই যোগাযোগ করবেন, আপনাদেরকে শেখানো হবে ইনশাআল্লাহ, হাতে কলমে শেখানো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।